রাধেশ্বর। আগে কি সম্মান করলাম না, আর এইবার কি কষাটা কষতেছি। আরে আমি সম্মান করেছি তো নিশি বাবুরি, আর কষতেছি তো প্রেমানন্দ রে, বোঝে না। না আজকে শ্রোতা ভালো আছে, ঝাঁকে ঝাঁকে হাসিয়ে উঠতেছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। ওই রকম একটা মানুষ, তার কি অত নিচে এই নামে কথা কওয়া উচিত? কয় নল সহ 14 টাকা। আমি ঢুকি এই লজ্জায় মরে যাচ্ছি। কয়টা কি জানলে পিছনে আমি আরো কিছুক্ষণ বসিয়ে থাকতাম। প্রেমানন্দ আজকে ও গল্প আগে গল্প দিয়ে কাটিয়ে নেই। ও মা, মা এইরকম মানুষ এত নিচে নামা উচিত? তুমি কও উচিত? এই জন্য প্রথমে করি মানা, তুমি একজন বৈষ্ণব মানুষ, এত নিচে নামিয়ে না। একটা গল্প আমার মনে পড়েছে, কব? গল্পটা কিন্তু বেশি ভালো না, কব? পরে আমারে মন্দ বলতে পারবা না কিন্তু, কব? ওই বুড়ি কয় খ কও কও। একটা ছাত্র ক্লাস 6-এ পড়ে, যে মাস্টার মশাই ও ভীষণ চঞ্চল, ওর নাম হচ্ছে ফটকিয়া, ফটিক চন্দ্র মণ্ডল, সবাই ডাকে এ ফটকিয়ে। বোঝেন না, অনেকের নাম পঞ্চানন, কয়ে ফাঁসুয়া, এরকম আছে না? অনেকের নাম কালীচরণ, কয়ে কালিয়ে, আছে না নাকি? মাস্টার মশাই কয় এই ফটকিয়ে কি বলতে পারি, সেই দেহের মধ্যে এমন কি জিনিস আছে, এমন কি পদার্থ আছে, এমন কি বস্তু আছে, বস্তুটা একই থাকবে কিন্তু এই দেহের মধ্যে স্থান পরিবর্তন করাবার সঙ্গে সঙ্গে তার নামের পরিবর্তন হয়ে যাবে। পারবি? স্যার এরকম একটা কঠিন প্রশ্ন করলেন, পারবি কিনা তাই কর। সবাইরই কি করেছি, বস্তুটা যা তাই থাকবে কিন্তু অন্য জায়গায় নিয়ে গেলে নাম আলাদা হয়ে যাবে, দেহের মধ্যে পাল্টে পাল্টে নাম পাল্টে যাবে। ও কয় স্যার আমি তো একটা বুঝেছি, কব? কয় কয় স্যার আপনার মাথায় ওই কালো কালো কি? কয় চুল। কয় আমার মনে হয় আমার জবাব হবে না ভুল। ওই চুল যদি আমি 4 আঙুল নিচে এই চোখের উপরে লাগাই দেই, ওটারে কি কয়? কয় ভুরু। কয় এই তো আমার জবাব শুরু। মাল একই, নাম আলাদা, ঠিক তো নাকি? হ্যাঁ কায়দা আছে। আচ্ছা আচ্ছা, একটু আসিয়ে চেয়ারে বসতে হবে, এই রসের সময় তো এটা শুনতে হবে। তা আমাদের বনগাঁ দক্ষিণের মাননীয় বিধায়ক আমার বাবাজি, তিনি এসেছেন। বাবা গল্পটা আগে শুনিয়ে নাও, তারপরে কথা হবে কি? আমি এখন বিধায়কও না, কিচ্ছু না, আমি এখন কবি। এই তো এসে গেছে, সবাই একটা উলুধ্বনি গান, হরি বল হরি বল। আর কয়খান চেয়ার দাও, নিচের থেকে কয়খান চেয়ার তোলো, হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ, হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। না না বাবা, হ্যাঁ কয় মাস্টার মশাই এই ভুরু এইটা আর একটু নিচে নামাইয়ে নাকের নিচে যদি লাগাই দেই, ওটারে কি কয়? কয় ওটারে তো কয় গোপ। কয় এই তো আমার জবাবের দ্বিতীয় কোপ। কয় আর একটু নিচে নামাইয়ে এই জায়গায় লাগাই দেবো, ওটারে কি কয়? কয় দাড়ি। কয় মাস্টার মশাই আমি না পারলি তো দিতে বেতের বাড়ি। এইটা যদি আর একটু নামাইয়ে বুকে লাগাই দেই, মাস্টার ভাবতেছে ও যেভাবে লাইন ধরিছে মান সম্মান আজকে গেছে।
মাস্টার করে মানা, খোকা বুঝিছি তুই চালাক, আর নিচে এই নামিস না, ওই পর্যন্ত থাক। হ্যাঁ, গেল কোন জায়গায় আমার প্রেমানন্দ? হ্যাঁ, এই জন্য তুমি বৈষ্ণব মানুষ, তোমার থাকা দরকার জ্ঞান আর হুশ। তুমি ফুটো ডেরামের গল্প বললে, আর নল সহ 14 টাকা। হায় রে আমার বড় কাকা। তাহলে এইবার আমি জবাব দেব, তার আগে কি বাবা এক আসর গান শুনতে হবে কিন্তু বসে। টাইম আছে তো? সব সারিয়ে আইছো তো? না উঠলেই হবে না, একদম চুপ করে বসে থাকো আজকে। কি আর নয়, একেবারে ফেভিকল লাগাই থুয়ে দেব। হরি বল। তাহলে আমরা একটা ধ্বনি দেই, তারপরে আরম্ভ করি। আর একটু রিভাইভ লাগবে, ভাসবে আর একটু। হরি বল। চেক 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 চেক, ভাসবে। চেক চেক চেক, হ্যাঁ চেক। জয় রাধে। হ্যালো, এটা টোন কমবে একটু। চেক, ভলিউম দাও। চেক চেক, মনিটর। চেক চেক। হরি বল হরি বল হরি বল। হ্যালো হ্যালো। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামণি, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, প্রীতে একবার হরি হরি বল। মারাত্মক মারাত্মক প্রশ্ন করেছে আজকে। প্রথম প্রশ্ন করেছে হরিলীলামৃত লিখে হরিচাঁদ ঠাকুরকে যেখানে অবতার বলে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেখানে তুমি মহানন্দ হালদার আবার একটা গুরুচাঁদ চরিত্র লেখার কি দরকার ছিল? সেখানে তাকে আবার ভগবান বললে, আবার বাবা বলো তোমরা, তাই তো? খুব ভালো প্রশ্ন করেছে। দ্বিতীয় প্রশ্ন করেছে, যুগে যুগে যুগাবতার বাজায় এসে নবতার, আমি বা কি কবতার, রাম কৃষ্ণ গৌরাঙ্গ যুগ অনুপাতে, কিন্তু তুমি খুলে বলো আমার ধারে, একই কলিযুগের ভিতরে গৌরাঙ্গ যাবার পরে হরিচাঁদের আসার দরকারটা কি ছিল? কি মারাত্মক প্রশ্ন, বুঝতে পারছে? 3 নম্বরের প্রশ্ন দান করে গেছে সভাস্থান। এলো তোমার হরিচাঁদ, আপত্তি তাতে নাই। রামচন্দ্র যখন এসেছিল রাম ভক্ত তৈরি হলো, কৃষ্ণ এলো তার ভক্তদের কৃষ্ণ ভক্ত কয়, আবার সেই কৃষ্ণ গৌরাঙ্গ হলো, সে তো কৃষ্ণ ভক্তই তৈরি করে গেল, কিন্তু হরিচাঁদ এসে আবার কেন একটা মতুয়া বানায়? এই ভেজালটা বাঁধালো কেন? এই মতুয়া নাম যদি না দিত তাহলে বৈষ্ণব আর মতুয়া কি গন্ডগোল বাঁধত? এই প্রশ্ন তো আমি জীবনেও শুনিনি। আমি এই লোকটা চালাক আছে, খালি খালি নল সহ 14 টাকা দিয়েছে। সেই গৌরাঙ্গই যদি হরিচাঁদ হলো, তাহলে সেও তো কৃষ্ণ ভক্তই বানাবে নাকি? তার ভক্ত যারা কৃষ্ণ ভক্ত বলে খ্যাত হবে তারা, তা না, ওনাকে উল্টো দ্বারা। তোমরা কি? আমরা মতুয়া। তোমরা তো আর কেউ বলো না যে আমরা কৃষ্ণ ভক্ত বা আমরা রাম ভক্ত, আমরা কালী ভক্ত। কি বলো তোমরা? মতুয়া। তাহলে এই নামটা কেন দিয়ে গন্ডগোল বাঁধালো? একটু ভালো করে সভা পরে তুমি খুলে বলো। এর জবাবগুলো শুনবেন তো নাকি? জোরে বলেন, শুনবেন? আচ্ছা, তাহলে একদম নীরবতা সহকারে বসে থাকেন সভা পরে। আমি আমার কবি রসরাজ তারক গোসাইয়ের একটা গান দিয়ে আরম্ভ করছি। হা হা হা। আমি হয়েছি পাগল
হব কি বাবা বাবা পাগল হতে আর বাকি আছে কি হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদের বাবা যত জাত পাগল সবে বলে হরি বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল আমি পাগল হলাম তাই দেখি ও সখী পাগল হতে পাগল হতে বাকি আছে কি শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মনে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে তাই তোমরা যারা পুরুষ নারী একবার বাহু তুলে বলো হরি 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 বল হরি বল হরি বিনে বান্ধবে দেহ তাই বন্ধুয়ারা বাহু তুলে প্রেমানন্দে হরি বলে বলে সবাই চলো আমরা বারুণীতে যাই অন্ধকার এই কবি গানে আমরা কবি এসেছি দুইজনে ছোট কথার সময় অসীম সরকার নিশি সরকার গাইবে কবি গান নিশিকান্ত বাবু যিনি প্রেমানন্দ নাম ধরলেন তিনি আর আমাকে মহানন্দ হালদারের ভূমিকার করেছে দান লঘুগুরু মহানন্দ হবার মতো যোগ্যতা নাই যথাযথ তার সম্পর্কে জানে বা কয়জন মহানন্দ হালদার যিনি প্রথম টিচার ছিলেন তিনি তারপরে রাজনীতিতে করলেন পদার্পণ আবার তিনি ছিলেন পরম সাধু অন্তরে যার হরি প্রেমের মধু বাক্যসিদ্ধ মহাপুরুষ ছিল একজন সে একজন ভালো কবি ছিল তাই সে গুরুচাঞ্চরিত লিখে গেল সেই সাহিত্য আমরা করি অধ্যয়ন তাহলে একটা মানুষের ভিতরে কত গুণ তিনি একজন শিক্ষিত শিক্ষক টিচারি করেছেন রাজনীতি করেছেন দুগ্ধ বিপণন মন্ত্রী হয়েছিলেন মহানন্দ হালদার আবার তিনি একজন সিদ্ধ মহাত্মা বাক্য সিদ্ধ মহাপুরুষ আবার তিনি একজন কবি
তাহলে কত গুণ একটা মানুষের। আমি দাঁড়ায় সবার বরাবরই সেই মহানন্দ হালদারকে স্মরণ করি, তার যুগল চরণ মস্তকে ধরি, হে মহানন্দ করি নিবেদন, তুমি সাধু যেথায় থাকো আমায় ভুলে যেও না কো, গ্রহণ করো এসে আমার এই হৃদয় আসন। অসীম সরকার যাজ্ঞে মরে মহানন্দের আত্মা ঢুকুক এই দেহের ভিতরে, হরি কথা করিতে কীর্তন, আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত কিঞ্চন। এই যে আমরা যারা চারণ কবি আঁকি নিত্য ছন্দের ছবি, এসবই আমাদের মুখস্থ কিছু নয়, কোনোটা নয় মুখস্থ থাকে না, আমাদের পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। আমরা ছন্দে বিচরণ করি বলে তাইতে চারণ কবি বলে। তবে আমি এখানে অনেক আগে গেয়েছি গান, এখানে অরবিন্দ বাবু ছিল, আজ থেকে 38 বছর আগে আমাকে একবার এনেছিল, আমি ভুলি নাই, শোনেন জ্ঞানবান। আবার নন্দদুলাল বাবু যিনি আমার শ্রদ্ধেয়, তিনিও আমাকে এখানে বায়না করে কবি গান গাওয়ায়। বড় বড় কবি যারা এখানে গান গেয়েছে তারাই আমি প্রণাম করি সকলের রাঙা পায়ে। আমি সবার ক্ষুদ্র কবি, কবি নয় তো কবির ছবি। আপনাদের আশীর্বাদে দেশ বিদেশে ঘুরিয়ে বেড়াই, আপনারা আশীর্বাদ দিলে আমি আপনাদের দিন ছেলে কিঞ্চিত হরি কথা শোনাতে পারি সবার ঠাই। এবার অসীম নামটি পরিহরি, মহানন্দ নাম ধরি, গাইবার তরে এই কবি গান। প্রেমানন্দের জবাব দিতে বাসনায় আছে আমার স্মৃতে, বলে হরি ঠাকুর আবার এলো কেন, মতুয়া নাম কেন দিল আমার কাছে খুলে বলো, ভালো করে দেবে সমাধান। ছোট শোনো, এ কথাটা অতি যুক্তিযুক্ত, মতুয়ারা প্রকৃত হরি ভক্ত। আর এই মতুয়া শব্দটা কেন হলো ভালো করে বোঝা ভালো, বলবো সব স্থান। তোমার কাছে খুলে বলি, মতুয়া ছিল আগে গালাগালি, মাতোয়ারা হরি নামে যখন হয়ে যেত, নারী পুরুষ একসঙ্গে মিলে প্রেমানন্দে হরি বলে কাঁদিতে কাঁদিতে ভাব সমাধি হতো। হয়তো কারো বসন খুলে পড়ে থাকতো ধরণী তলে, বাহ্যজ্ঞান শূন্য অবস্থায়। তখনকার দুর্মুখ যারা এই দৃশ্য দেখে তারা ওই যে গোপালগঞ্জের ভাষা দিয়ে মতুয়া মতুয়া কয়। এটা কিন্তু ফরিদপুর গোপালগঞ্জের ভাষায় মতুয়ার দল মাটিয়ে গেছে। দিত মতুয়া বলে গালাগালি, সভা বাজে খুলে বলি। এর মূল শব্দ মাতোয়ারা ছাড়া কিছু নয়। হতো হরি নামে মাতোয়ারা, হরিচাঁদ শিখানো এই ধারা, তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে মেতে যাওয়া সর্বশ্রেষ্ঠ কয়। মেতে যা, এই মেতে যেত বলে তাইতে এদের মতুয়া বলে। আবার বরিশালে গেলে এদের মৈকুয়া কয়, হালার পো হালা মৈকুয়ার দল। ঠিক বলছি না বেঠিক বলছি? আবার অন্য দিক গেলে এদের হট্টি বলার পাট্টি বলে। তাহলে মূল শব্দ ব্যাখ্যা করলে কি পাওয়া যায়? এই যে আমার বোনটা গান গাইল, একে আমার কনিষ্ঠ ভগ্নী মানে কি? কনিষ্ঠ ভগ্নী মানে কি কও? কি ছোট ছোট বোন। আগে বললাম কনিষ্ঠ ভগ্নী, শেষে বললাম ছোট বোন। এইটা পাল্টাই যদি কই কুট্টি বুন্ডি, যাইছে বলে
তাতে কি পরিচয় আলাদা হয়ে যাবে? তাহলে মূল শব্দ মাতোয়ারা, হরি নামে হতো মাতোয়ারা। মাতোয়ারা হতে গেলে মাতাম দেয়। মাতোয়ারা থেকে মাতোয়া, মাতোয়া থেকে মতুয়া ছিল গালাগালি। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতুল। এই মতুয়া মতুয়া বলে গালাগালি দেয়। তখন হরি ঠাকুর বলেছিল, তোরা মতুয়া নামে হবি আলাদা সম্প্রদায়। হরিবল হরিবল। যা, তোরা মতুয়া আলাদা সম্প্রদায় হয়ে যাবি। হরিচাঁদ ঠাকুর আলাদা মতুয়া তৈরি করবার জন্য আসে নাই, হরি ভক্ত তৈরি করতে এসেছিল। হরি নামে মাতোয়ারা শিখাতে এসেছিল, যেখানে তন্ত্রমন্ত্র লাগে না। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান্তর পরে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশা। হরি হরি হরি। তাহলে মূল হচ্ছে মাতোয়ারা। আর এখন তো মতুয়া কলি সবাই চেনে। মুখ্যমন্ত্রীও কয় মতুয়াকে জন্য কি না করেছি, প্রধানমন্ত্রীও কয় মতুয়া মতুয়া, আর উপায় নাই। এখন মতুয়া দিল্লি টিল্লি পৃথিবীর সব জায়গা মতুয়া মতুয়া হয়ে গেছে। হরিবল হরিবল হরিবল। কিন্তু মূলত এটা আলাদা কিছু না। ওই গৌর ভক্ত যে, রাম ভক্ত যে, কালী ভক্ত যে, কৃষ্ণ ভক্ত যে, তারও মতুয়া হতে হবে। তাহলে সে তার ইষ্ট দেখা পাবে, মানে মাতিয়ে জাতি হবে। ওই তন্তর মন্তর কয়ে পুজো দিলি কোনোদিন কালী দেখা দেবে না। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। কোটি 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 জনম ভরে ওই চণ্ডী পড়ে পুজো দেবা, কালী কথা কবে না। যেদিন মতুয়া হবা, মা 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 বলতে বলতে মাতোয়ারা হয়ে যাবে, তখন মা দেখা দেবে। এর কই মতুয়া বোঝো? আজকে ভালো করে শুনিয়ে নাও, তোমারে বুঝাই দিয়ে যাবো। আজকে রামকৃষ্ণ ঠাকুর লেখাপড়া জানতো, কথা কইও। জীবনে চণ্ডী পড়তে পারছে, মতুয়া হয়ে পাইছে, খালি মা মা বলে কান দিছে। মা মা মা, চোখের জলে ভেসে ভেসে অবশেষে মা কালী এসে তারে দর্শন দেয়। এরে মতুয়া কয়। হনুমান লেখাপড়া জানতো, জানতো কিনা আমি জানি না বাবা, কিন্তু সেই হনুমান শুধু রাম 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 বলেছে। কোন তন্ত্রমন্ত্র দিয়ে পূজা করেছে? কথা কও। রাধারানী কোন তন্ত্রমন্ত্র দিয়ে পূজা করেছে? শিব কোন তন্ত্রমন্ত্র দিয়ে পূজা করেছে? তাহলে প্রথম মতুয়া শিব, দ্বিতীয় মতুয়া হনুমান, তৃতীয় মতুয়া রাধারানী, চতুর্থ মতুয়া গৌরাঙ্গ আর নিত্যানন্দ মহাপ্রভু। হরি হরি বল। আজকে মুক্ত আলোচনা শুনে যান, এ কয় মুক্ত আলোচনা। আর যারা আংঠা বাঁধানো কথা কয়, ওই আলোচনা আমি করি না কোনো সময়। আলাদা পাইছো? তাহলে তারক গোসাইয়ের গান কি হবে? তারক গোসাই যে লিখলো, হরি বলে বাহু তুলে ডাকসারে ও যে পাগল, বলে হরি বল। যুগে যত জাত পারো হরি হরি বল, হরি বল হরি বল। বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি, ও সখী পাগল হতে
বাকি আছে কি? এখন এমন হয়েছে হরিচাঁদের ভক্ত হলেই তাকে মতুয়া বলে এটা সারা বিশ্বে পরিচয় লাভ করেছে। বোঝা গেল কি? গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিনও বৈষ্ণব তৈরি করতে আসে নাই, কৃষ্ণ ভক্ত তৈরি করতে এসেছিলেন। বৈষ্ণব হয় বিষ্ণুর আরাধনায়, কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণ ভজন করলে। আর মতুয়া কাদের বলে? যারা হরিচাঁদের নামে মাতোয়ারা হয়, হরি নামে মাতোয়ারা হয়, বর্তমান তাদের মতুয়া বলে পরিচয়। ক্লিয়ার হলো জিনিসটা নাকি? মতুয়া তোমার হতেই হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি ভাবো যে ওরা আলাদা আমি আলাদা, তুমিও যতদিন মতুয়া না হবারে দাদা ততদিন কৃষ্ণ পাবা না। যদি ভাবো যে আমি তন্ত্র মন্ত্র দিয়ে কৃষ্ণকে পূজা করব, চর্প চর্ষ লেজ্জ পেও প্রসাদ দেব, বিরাট মন্দির বানাবো, কৃষ্ণ বাঁধিয়ে রাখবো, কোনোদিনও পাবে না। যেদিন তুমি মতুয়া হবা, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, ওই মালা থলি থলি কোন জায়গায় পড়িয়ে থাকবে, অধিকার লক্ষ্য থাকবে না। মতুয়া হয়ে যেতে হবে, হা কৃষ্ণ দেখা যান, হা কৃষ্ণ। পৃথিবীর যত মত পথ আছে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলতে পারে তন্ত্র মন্ত্র পড়ে ঈশ্বরকে লাভ করা যায়, যে সাজা দেবে আমি তাই দেব। মতুয়া তার হতে হবে। কোন মতুয়া? মাতোয়ারা। মাতোয়ারা হয়ে যেতে হবে ইষ্ট নামে, তবে সে পাবে। এই জেনে কয় মতুয়া। কৃষ্ণ ভক্তেরও মতুয়া হতে হবে, কালী ভক্তেরও মতুয়া হতে হবে, বুঝেছ? তাই নাহলে হবে না, মেতে যেতে হবে। তুমি যদি ভাবো আমি নামের মালা জপে জপে কৃষ্ণকে লাভ করব, কোটি কোটি জনম নামের মালা গুনে গুনে জপলে কৃষ্ণকে পাবা না। পাবা সেই দিন, সেদিন ওই নামের মালা কোথায় থাকবে সে জ্ঞান থাকবে না। কৃষ্ণ নামে আকুলতা ব্যাকুলতা নিয়ে চোখের জলে ভেসে মাতোয়ারা হয়ে যাবে, সেদিন কৃষ্ণ দেখা দেবে। ওই যে মতুয়া। এইবার পাও আলাদা না এক? আমরা সবাই সনাতনী। এই জায়গাটা যেন সবার একটা বোধ সৃষ্টি হয়, আলাদা কিছু না। হরিচাঁদ ঠাকুর আলাদা করতে আসে নাই, তোমার বোধ কম তাই তুমি বুঝিস। ওকে কব কি, বৈষ্ণবরে কব কি, আমাদের মতুয়াদের মধ্যেও তো কত বোধ কম, তারাও তো ভালো করে বোঝে না। ভেজালটা তো ওই জায়গা বাঁধে। হরিচাঁদ ঠাকুর বলদ নাকি ভেজাল বাঁধাতে আইছিল? তাই আমার তারককর্তা কি বললেন? মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে? পাগল করে, যে করে সে করে, পাগলে পাগল করে। খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, পরে পরে করে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? ভাই কেসো পাগল হতে আর বাকি আছে কি? সাইজি যেদিন রাইজি বলে, সাইজি যেদিন রাইজি বলে, সাইজি কে? চৈতন্য মহাপ্রভু। লিখছে কে? দ্বারক গোসাই। নাকি আমি লিখছি? গাও তো, বোঝো তো না। সাইজি যেদিন রাইজি বলে, হাই ছেড়ে পড়ালে
নাম নিয়ে, হাতে করঙ্গ নিয়ে, কড়া মানে করঙ্গ, ঘরের বাহির হয়ে রাধা প্রেম প্রচার করতে লাগলেন। আমার তারকচাঁদ বলছেন, সেদিন থেকে বুঝলাম যে রাধা প্রেম কি। ঠাহর পাওয়া মানে ঠিক পাওয়া। নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, ওই দলে আর এই দলে সব দলে আমি থাকি। ও সখী পাগল হতে পাগল হতে ধরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। আমি পাগল হলাম তাই শুনে, ওরে অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানে, রসরাজ সিন্ধু পানে, রসরাজ সিন্ধু পানে, সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে, সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে, সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে, সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে। আরে টোন বাড়াচ্ছিস কেন? রিভাইভটা বাড়া। রিভাইভ মানে ইকোটা ছড়াবে, তুই টোনে হাত দিচ্ছিস কেন? তোদের শিখাই দিলাম যে টোনে হাত দিলে কি একা করবে। সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে, সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে, আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে, আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে, সেই পাগলের ঘরে ঘরে রইতে পারিলে, আমার কাছ কিনে কুলো মানে রাজ্য ধনের খাদ্য কি। ও সখী পাগল হতে ওইটাই ইকো দিছিস, ওইটা আমারটাই দিস না। তুই ওই ওই কর্ডলেসটা ইকো বাড়িয়ে দিয়েছিস। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হইছে, সেই পাগলের জন্য হয়ুল ভক্ত পাগল গোলক চাঁদ, মত্ত পাগল গোলক চাঁদ, মত্ত পাগল গোলক চাঁদ। গোলক চাঁদ কি বলতো? জয় হরি বল, এই, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, বলতো না? জয় হরি বল। আর কি বলো? জোরে বলো। জয় হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। কেন বলতো? আলাদা। জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল। গৌর হরি বল, নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচ্ছে, সেই পাগলের জন্য হয় পাগল গোলক চাঁদ,
চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, তারক চাঁদ তার জানে কি ও সখী পাগল হতে আর তারক চাঁদ আনন্দে হরি হরি বল, হরি বল। পাগল হতে আর সর্বপ্রথম গেয়ে গান দিলাম একটু সমাধান। মূলত বতুয়া আর বৈষ্ণব আলাদা কিছু নয়, টোনটা বাড়িয়েই বাড়িয়েই দিছিস, ক্যার করছি, কোমা টোন, কোমা। আপনারা ভক্ত ভক্তা নারী নরে শ্রবণ করলেন ধৈর্য ধরে। মূলত দেখুন বিচার করে, মতুয়া শব্দ কিন্তু সারা বিশ্বের সমস্ত যত ধর্মীয় সম্প্রদায়, আস্তে কথা বলে না, কেডারে ও কিছু খাইছে নাকি? হ্যাঁ, চুপ করো। ও বইছে, ওই সামনে বইছে, তারে কইছি, তোমারে নাকি বোঝে না? ও সামনে বইছে, তোমার অসুবিধা হচ্ছে না? তোমার পক্ষই আমি কলাম, তা তুমি উঠে আমারে কবার, বোঝে না? ও মনে মনে ভাবে তাই সামনে থাকলে আমি দেখতে নাহি পাই, এই জন্যে ও তো সামনে বসে ওইভাবে কি করে তা তো আমাকেও জানা নাই। না না, মাইকম্যান থাকে একজন, ও যদি সামনের আসনে ওইভাবে নেয় আসন, তাহলে ও আমাকে করতে দর্শন ওর অসুবিধা হয়ে যায়, বোঝেন না? হ্যাঁ, থাক, চুপ করে থাকো। তবে এইবার তুমি আমাকে দেখতে পাবে, ওই খাওয়াটা সরিয়ে গেছে, বোঝো না? তুমি যাতে দেখতে পাও, আর তুমি তো একটা লাফায় লাফায় পাও, আমার দ্বারা আসিয়ে যাও। চুপ করে থাকেন সবে, আসল কথাগুলো বলতে হবে। তাহলে প্রথম যে আলোচনা গানের মধ্যে আমি করলাম ভাই, সেই আলোচনার ভিতরে দেখালাম আপনাদের ধারে যে মূলত মতুয়া শব্দে যারা বোঝে না তাদের মধ্যেই ভেজাল বাঁধে, তাছাড়া অন্য কিছু নাই। তাহলে কৃষ্ণ ভক্ত মতুয়া হয়, রাম ভক্ত, তাহলে দুই সাইডে কথা কয়ে যাও। আচ্ছা, আছে একটা বিয়ে বাড়ি, এই জন্য তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল, হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময়ে গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। গোলক তারক মহানন্দ আরো হীরামন, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। গোলক তারক মহানন্দ আরো হীরামন, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। কাঁদল না এই অসীমের মন, কাঁদল না এই অসীমের মন, কাঁদল না এই অসীমের মন থাকিয়া মোহমায়ায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই,
তোরাকে জানিস দয়াল হরি চাঁদ ঠাকুরে যেভাবে যে প্রশ্নপত্র করেছিল দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। আমি বলেছিলাম সংসারে থেকে হও ব্রহ্মচারী, এখানে দম্ভ সে দেখাইয়েছে ভারী। বলে সন্তানাদি জন্ম দিয়ে কি করে ব্রহ্মচারী হয়, এই কথাটা খুলে বলো। ওরা বল জন্মায়, বল জন্মানো গল্প দিয়েছে। শোনো, আমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমান মানুষ, কিন্তু এখন দেখলাম তত্ত্বের ঘরে তুমি একদম কচি খোকা। ব্রহ্মচারী কাকে বলে? যিনি ব্রহ্মে বিচরণ করেন তাকে বলে। নভচারী কাকে বলে? যিনি নভে বিচরণ করেন। নভ মানে আকাশ। তাহলে ব্রহ্ম সম্পর্কে আগে তোমাকে জানতে হবে, ব্রহ্ম কি। যে শক্তি, টোনটা বেড়ে গেছে ওই জন্য ক্যা করতেছে, টোনটা কমাও। এটা হতেই পারে না, কখন এটা হতেই পারে না। মাস্টারে বাড়ানো আছে, তাহলে মাস্টারে টোন বাড়ানো আছে। মাস্টারে হাত দাও, মাস্টার কই? দেখেছ ঠিক হয়ে গেল। মাস্টারে কমাও। আমি হচ্ছি রক্ত পরীক্ষা করে দেখা মানুষ। এই 48 বছর এই নিয়ে নাড়াচাড়া সেনাসেনি করতেছি। মাস্টারে বেড়ে আছে, মাস্টার কমাই দিয়েছে, ক্যালকেলি বন্ধ হয়ে গেছে। এই জন্য মাস্টারে কখনো হাত দিতে নেই। টিউনিং হয়ে যাবার পরে আর মাস্টারে হাত দেওয়া যাবে না, বলি সব কয়টা বাড়িয়ে যাবে। ব্রহ্ম কাহাকে বলে? প্রথমত ব্রহ্ম এমন একটা শক্তি, যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়াও তাহাই থাকিতে পারে, যেটাকে বিজ্ঞানে বলছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির কখনো ধ্বংস হয় না। ব্রহ্ম চিরশাশ্বত, সনাতন। এই জন্য বলে ব্রহ্ম সনাতন, আর সনাতনই ব্রহ্ম। এই ব্রহ্ম এত সূক্ষ্ম, যেটা বৈজ্ঞানিকদের কোনো যন্ত্রের সাহায্যে কোনোদিন ধরা সম্ভব নয়। আমরা বছর দুয়েক আগে সারা পৃথিবীর মানুষ মৃত্যু ভয়ে ভীত হয়ে আতঙ্কিত হয়ে সবাই মুখ ঢেকে চলেছে, মাস্ক পরেছে। কিসের ভয়? করোনা। আপনারা কেউ করোনা দেখেছেন কখনো? করোনা কেমন বলেন? কেউ দেখেছেন জীবনে? কেউ কিন্তু আমরা করোনা দেখিনি। বলছে ওকে ভাইরাস। ভাইরাস কাহাকে বলে? আমি যদি সংজ্ঞা জানতে চাই, পৃথিবীতে এমন কোনো মেডিকেল সায়েন্স নিয়ে পড়া মানুষ আছে যে ভাইরাসের সংজ্ঞা দিতে পারে আমার কাছে? ভাইরাস নারী না পুরুষ না হিজড়ি? এই ভাইরাস কি আগে ছিল না? অবশ্যই ছিল। একটু ছোট বাজাও। ছিল। ভাইরাস খুবই সূক্ষ্ম,
যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। কি দিয়ে দেখা যায়? যাকে বলে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, এক কথায় মাইক্রোস্কোপ। যতদিন বৈজ্ঞানিকরা মাইক্রোস্কোপ তৈরি করতে না পেরেছে ততদিন তো ভাইরাস চিহ্নিত করতে পারেনি। পারছে কি? তাহলে কতটা সূক্ষ্ম? বৈজ্ঞানিকরা ভাবল সৃষ্টির মৌলিক শক্তি কি? একটা পদার্থকে ভেঙে ফেলে তার মধ্যে থেকে অসংখ্য অণু পেল, যাকে বিজ্ঞানের ভাষায় বলে মলিকুল। অণুকে ভেঙে ফেলে তার মধ্যে থেকে পরমাণু পেল, আরো শক্তিশালী, আরো সূক্ষ্ম, যেটা দিয়ে পারমাণবিক বোমা। বৈজ্ঞানিকরা তখন বলে উঠল, আমরা মৌলিক শক্তি পেয়ে গেছি। বড় একজন বৈজ্ঞানিক অগস্ট কম্তে, তিনি বললেন অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য, তাই এটাই মৌলিক শক্তি। কিন্তু রাদারফোর্ড নামে আর একজন বৈজ্ঞানিক, তিনি তার দলবল নিয়ে রিসার্চ করতে 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 পরমাণুকে ভেঙে ফেলল। দেখলো ওর মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। তাহলে আগে যারা রিসার্চ করে অ্যাটম নট ডিভাইডেড বলেছিল, তাদেরটা কিন্তু আর সত্য বলে থাকলো না। এবং রাদারফোর্ড বললেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ও মৌলিক শক্তি না, এটাকেও ভাঙা যায়, কিন্তু বিস্ফোরণ হবে। তাহলে যত সূক্ষ্মে যাচ্ছে তত তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য পুরানো ব্যাধি যদি হয়, হোমিওপ্যাথি পাকা ডাক্তার হলে হাই পাওয়ারের ওষুধ দেয় ছোট, বলে 1 কাপ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে ওখান থেকে 1 চামচ খাবা, কতটুক থাকলো। দেখেছেন? তাহলে ব্রহ্ম এত সূক্ষ্ম, এবং ব্রহ্ম হচ্ছে আনন্দময়। ব্রহ্ম আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি যায়। ব্রহ্ম হচ্ছে আনন্দময়। এবং সেই ব্রহ্ম এত সূক্ষ্ম, তিনি ভাবলেন আমার মধ্যে অনন্ত গুণ, অনন্ত রস, অনন্ত ভাব, অনন্ত জ্ঞান নিহিত, কিন্তু আমি যদি সাকার না হই তাহলে প্রকাশ পায় না। একটা কাঁঠালের বীজের মধ্যে, সামান্য একটা কাঁঠালের বীজ, তার মধ্যে কাঁঠালের গুঁড়ি আছে, কাঁঠালের পাতা আছে যেগুলো ছাগল খায়, কাঁঠাল আছে, কি রসালো বীজের মধ্যে। যদি ওই কাঁঠালের বীজ কোনোদিন কেউ মাটিতে রোপণ না করে, আলো বাতাস জল না পায়, তাহলে কোনোদিন ওর প্রকাশ ঘটবে না যে ওর মধ্যে কি আছে। তাহলে নিরাকারে শক্তির অপ্রকাশ অবস্থা, এই জন্য তাকে বলছে নির্গুণ ব্রহ্ম। আর সাকারে শক্তির প্রকাশ। সেই ব্রহ্মই চেয়েছে কি একম বহুশ্যাম, আমি একা আছি, বহু হব। আমি তো অবাক হয়ে গেলাম,
এইরকম আষাঢ়িয়ে চাটাম দিতে আইছে আমার কাছে। খেয়াল রাখা উচিত ছিল না যে আমি একজন মাস্টার মশাই ছিলাম, রাজনীতিবিদ ছিলাম, মন্ত্রী ছিলাম। ছোট ওই আষাঢ়ে চাটাম শোনা মানুষ আমি না। সেই ব্রহ্ম সে ভাবলো কি একম বহুস্বাম, আমি একা আছি, বহু হব। আমি বহুর মধ্যে দিয়ে রস করব আস্বাদন, মনে মনে হলো তার এই আকিঞ্চন। এই জন্য তিনি আগে পঞ্চশক্তির বিকাশ ঘটালেন, যাকে উপনিষদে বলা হয়েছে পাঞ্চীকরণ। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, প্রত্যেকটাই কিন্তু সেই ব্রহ্ম। এখন জগতে সব থাকবে, শুধু জল থাকবে না। সৃষ্টি থাকবে? কথা বলুন। শুধু জল থাকবে না, সৃষ্টি থাকবে কি? সব থাকবে, শুধু আগুন থাকবে না। সৃষ্টি থাকবে? সব থাকবে, শুধু বাতাস থাকবে না। থাকবে? তাহলে প্রত্যেকটা ব্রহ্মের শক্তি কি? একটা শক্তি আর একটার পরিপূরক। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, কেউ বাদ দিলে হবে না। অত সোজা না, খুব সূক্ষ্ম আলোচনা করছি, একটু বাড়ি গিয়ে ভাববেন। তাহলে প্রথম পাঞ্চীকরণ, কারণ আমি যে এক থেকে বহু হব, তারপরে বীজের পত্তন, আমি যে জীব সৃষ্টি করব, ওরা খাবে কি? এই জন্য তিন ভাবে সৃষ্টি ক্রিয়া করব। একটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব, আর একটা যোগ তত্ত্ব, আর একটা হচ্ছে ভগবান তত্ত্ব। ব্রহ্মতত্ত্ব কি? ব্রহ্মতত্ত্ব স্বইচ্ছায়, তার ইচ্ছার দ্বারাই সৃষ্টি হচ্ছে। এই জন্য যারা ব্রহ্মবিদ, ব্রহ্মের সঙ্গে সদা যুক্ত, বাক্য সিদ্ধ, তাদের বাক্যের দ্বারাই সন্তান হয়। নারী পুরুষের মিলন লাগে না। যা, তোর একটা ছেলে হবে। এই যে বাক্য, এটা হচ্ছে ব্রহ্মতত্ত্বের সৃষ্টি। ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত অবস্থায় ব্রহ্মবিদ ব্যক্তি যদি এই কথা কয়, তাহলে ভুলে যায়, সবার না। ঠাকুর বাড়ি একটা ছিল, আমার খুব অন্তরঙ্গ ছিল। কয়জন চিনি ছিল তা আমি জানি না। মেজে ঠাকুর, যেটা পাগল হয়ে থাকে। বহুদিন পরে ঠাকুর বংশে একজন জন্মেছিল, ব্রহ্মবিদ। উনি কিন্তু বাক্যসিদ্ধ মহাপুরুষ ছিলেন। 6 মাস ঘরের মধ্যে রয়েছে, পায়খানাও করে নাই, প্রস্রাবও করে নাই, খায়ও নাই। কয়জন খবর রাখিস? আমি মাঝে মাঝে যেতাম, দেখতাম। আর একজন মহাপুরুষ ছিল, নির্ভবানন্দ, টালিগঞ্জে একটা ঘরের মধ্যে চুপ করে থাকে, কেউ জানে না এই মহাপুরুষ।
বললো ওনার সঙ্গে আমার একটু দেখা করাই নিয়ে আয়। একজন আছে এখান থেকে ফার্স্ট ট্রেনে সেই টালিগঞ্জে গিয়ে দুইজনের সাক্ষাৎ করানো হল। কেউ জানে না। কারণ মহাপুরুষদের মধ্যে মহাপুরুষের একটা আদান প্রদান হয়, কে কোথায় আছে সব বিনা তারে টেলিগ্রাম হয়, আমরা বুঝতে পারি না, তাদের সঙ্গে যোগাযোগ হয়। মসলন্দপুরের একজন বড় প্রমোটার, সে দীক্ষা নেবে বলে হিমালয়ে গেছে, বড় সাধু খুঁজতেছে। এমন একজন সাধুর কাছে গেছে যার চোখের চামড়া ঝুলে গেছে, চামড়া উঁচু করে ওরে দেখেছি, প্রণাম করেছে, অনেক টাকা নিয়ে গেছে। টাকার মালিক বলছে, শালা তুই আমার কাছে আসছিস কেন? তোর এক স্টেশন পরে ঠাকুরনগরে যাইয়ে দেখ ঘরের মধ্যে আছে, বাড়ির কাছে থাকতে আমার কাছে আইছিস কেন? হিমালয়ের থেকে ওখানে পাঠিয়ে দিয়েছে। তাহলে সে হিমালয়ে বসা ছিল, ওখান থেকে দেখতে পেল বিনা তারে টেলিগ্রাম। এই একটা জগৎ আছে, এই একটা জগৎ আছে। এই জগতে কোনো অভিনয়ের দ্বারাই হবে না, সাজগোজের দ্বারাই হবে না। এই জগৎটা হচ্ছে সত্যি সত্যি যে সেই পরম সত্য সনাতনের সঙ্গে যুক্ত থাকে, আত্মা পরমাত্মায় যোগযুক্ত অবস্থায় থাকে, তার দ্বারাই হয়, কোনো সাজগোজে হয় না। আমি গোপনে গোপনে অনেক কাজ করেছি, আপনারা কেউ জানেন। কারণ আমার এটা হচ্ছে আমার সাধু সঙ্গ করার নিজের যে কৌতূহল, স্পৃহা, তার দ্বারাই আমাকে টেনে টেনে নিয়ে গেছে। অনেক মহাপুরুষের সঙ্গ পেয়েছে জীবন। 365 বছর বয়স বামাখ্যাপা লোকনাথ ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলেছে। তার আশীর্বাদ পেয়েছে। 130 বছর বয়স শিবানন্দ গিরি মহারাজ। এরা মহামানব রে বাবা, এদের কাছে কোনো জাত টাত নাই, মিথ্যে কথা। এই যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, এগুলো আমরা নাম দিছি, ওদের কাছে ওসব ধর্ম নাই। ওরা হচ্ছে আনন্দের ধর্মের মানুষ, পরমানন্দে থাকে সবসময়। এগুলো আমরা নাম দিছি, দিয়ে দিয়ে নিজেরে নিজেরে গুটোগুটি বাজাইছি, তারপরে দেশ ছাড়া লাগিয়েছি। কারণ হিন্দু মুসলমান গন্ডগোল না হলে তো আর আমরা ওই দেশ ছাড়িয়ে আসতাম না। আসতাম কি কথা কও না? 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে আসতো নাকি কেউ? সেই পালতোলা নৌকা, সেই কুটুম পাখির ডাক, সেই ডুব দিয়ে কইয়াড়ার মধ্যে লাল ডিমে চিংড়ি, এতটুকু এতটুকু, আরে কপা নাই দিয়া ভাজিয়ে দিয়েছে, মাছ মাছ করে খাওয়া, চলা চলা পুঁটি, খুশের দর ফুটি মাছ ভাজা আর শুকনো লঙ্কা। কনে বাবা, আমার কি প্রাণ কাঁদবে না? দেশ ছাড়া
অনেকে আছে বাবা সাহেব আম্বেদকর বলে লাফায়, আমি তাকে সম্মান করে বলছি, কিন্তু গুরুচাঁদরে তারা সম্মান দেয় না। যদি আমাকে ওই দেশ ছেড়ে এই দেশে আসা না লাগতো, তাহলে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আমাকে কোন কাজে লাগতো? কথা কও, কথা কও। তাহলে আমাদের জন্য যা করিছে বাবা গুরুচাঁদ করিছে। তখন বাবা সাহেবের জন্ম হয় নাই। আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো তারা বাবা গুরুচাঁদের তেমন মূল্য না দিয়ে, আমি বাবা সাহেবকে শ্রদ্ধা রেখে বলছি, যেহেতু আমি ভারতবাসী, ভারতের সংবিধান মেনে চলি, তিনি সংবিধান রচয়িতা। কিন্তু কথাটা মূল কথা কি, বাবা গুরুচাঁদ তো আমাকে জন্য করিয়েছে। যদি দেশ ছাড়া না লাগতো তাহলে তো ওই সংবিধান আমাকে কোনো কাজে লাগতো না। ঠিক বলছি না বেঠিক বলছি? যাক, ব্রহ্মতত্ত্বের কথা বলছি। তাহলে ব্রহ্ম হচ্ছে আনন্দময় এবং তিন ভাবে সৃষ্টি হয়, একটা যোগতত্ত্ব, আর একটা ব্রহ্মতত্ত্ব, আর একটা ভগবান তত্ত্ব। ওই যে তিনি ভাবলেন আমি একম বহুশ্যাম, আমি সংসার ধর্মটাকে আনতি সিটা নিয়ে, বিজ্ঞান টিজ্ঞান দিয়ে, একদম ব্রহ্মতত্ত্ব দিয়ে। যোগতত্ত্ব কি? তিনি বীজ সৃষ্টি করলেন, কিন্তু একটা বীজ যদি মাটির যোগ না পায় তাহলে 1 থেকে 2 হতে পারে না। মাটি লাগবে, জল লাগবে, বাতাস লাগবে, আলো লাগবে, যোগ। এই কয়টার যোগ যখন পাবে, একটা সরিষার দানা মাটিতে পুঁতে দেবেন, সেখান থেকে গাছ হবে 1000-এর বেশি সরিষা হবে। কেন? ওই ব্রহ্মের মনে কামনা ছিল আমি একা আছি, বহু হব। আরে গোপাল, এ বোঝেই নাও। ও কেন এই বৈরাগীর দল বোঝে নাকি? হ্যাঁ, যারা কয় সংসার খারাপ, তাহলে খারাপ তোর বাপ, তোর 14 পুরুষ খারাপ, তোর মা বাবা যদি তোরে না জন্মাতো তাহলে কোন জায়গাতে জন্মিতি? তুই কি বুই বুড়িয়ে জন্ম দিতি কি? আর এক পদের বেগধারী বৈষ্ণব আছে, এই সংসারী শুয়ে দিলি খায় না, আবার এগে চাই, এগে ডাল, এগে তেল, সব কিছু এগে খাবে, আবার শুয়ে দিলি হবে না। এই অনুকূল ঠাকুরের দলেও আছে, আপনি নমশূদ্র, আপনারা ওই রান্না করে ঢুকতে দেবেন না। হ্যাঁ আমি জানি তো, আমি 17 বার দীক্ষা নেওয়ার পরে 18 বারের বার বাবা পাগলার কাছে সব ঘুটে আইছি যে কোন কোন দলের মধ্যে কি কি আছে। আমি যদি না যাই তাহলে তো বুঝবো না। আমি দেখলাম পাগল তো পাচ্ছি না, সেই হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, হ্যাঁ, যারা জলের উপর দিয়ে হেঁটে চলে গেছে, মরা গরু বাঁচাইছে লাঠি দিয়ে, শুনি খালি। এ তো সব গণ্ডিবদ্ধ চিন্তাধারা। পেতে পেতে পেয়ে গেলাম বাবা পাগলা। হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি নাকি আমি পাইছি নাকি? আমার ডেকে নিয়ে গেছিল, আমি জানতামই না ওই জায়গায় বাবা পাগলা থাকে, লোক পাঠাইয়ে ডেকে নিয়ে গেছিল। এই শালা তো পাগল খুঁজে বেড়াচ্ছে। আবার অনেকে কয় অসীম সরকার আবার কি মতু, ও তো বাবা পাগলার শিষ্য। এরকম কয়। আমি ভাবি মনে মনে যে কত অজ্ঞ হলে এইসব কথা বলে। সদানন্দময়। তাহলে যোগতত্ত্ব 1 থেকে 2 হতে গেলে যোগ করতে হবে, মাটি, আলো, বাতাস, জল। আর একটা হচ্ছে ভগবান তত্ত্ব, নারীর ভগ আর পুরুষের বান, যার দ্বারাই মিলনে জন্মে তোমার মতো আমার মতো সন্তান। এইটা হচ্ছে সংসার। এই সংসারের চাইতে বড় আশ্রম আর পৃথিবীতে নয়। এই সংসারে এই সাধু মহাপুরুষ
জন্মে অবতার, সবাই আশ্রয় করেছে এই সংসার। রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, সবাই কিন্তু এই সংসারে এসেছে। যত বড় সাধু মহাপুরুষ যাই বলো ভাই, সংসার ছাড়া আসার জায়গা পৃথিবীতে নাই। আছে কয় অকামনা প্রেম ভক্তি তালি ছেলে মেয়ে হয় কেন? ছেলে মেলে ওয়ালি কি কামনা থাকে নাকি? এই সব তুমি তো নারী পুরুষ সৃষ্টি করেছো, সৃষ্টিকে ভালোবাসো বলে আমরা যাচ্ছি সেই সৃষ্টি ক্রিয়ায়। প্রভু এমন একটা আত্মা আমাদের ঘরে পাঠাইও যার দ্বারা জগতের কল্যাণ হয়। প্রভু জগতের কল্যাণ হয়, নিজের কামনার জন্য নয়। এই বোধটা থাকতে হয়, সেই বোধটা শিখতে আইছিল হরিচাঁদ গুরু সাহেব। সংসারে বসিয়া যার হয় ভাবুদহে, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কয় কি ব্রজবাসীদের নাকি ছেলে মেয়ে হয় নাই? এখন যারা ব্রজবাসী ওরা আকাশের থেকে উড়ে উড়ে পড়েছে নাকি? বৃন্দাবনে ব্রজবাসী আছে না এখনো? সবাই সংসার করতো, সন্তান হতো, নিজের সুখের জন্য না, ঈশ্বরের কাছে কামনা করতো। প্রভু তোমার সৃষ্টি নারী পুরুষ, তোমার সৃষ্টি ভগ আর বান, তার মিলনে দিও তুমি একটা সুন্দর সন্তান। একটা সুন্দর সন্তান যদি জন্ম দেওয়া যায়, তার দ্বারাই যে কত কোটি মানুষের উপকার হয়। আর একটা লাদেনের মতো যদি একটা জন্মে বসে, ওয়ার্ল্ড সেন্টার ভেঙে ফেল। কি দাউদ ইব্রাহিমের মতো যদি একটা জন্মে বসে, শাহজাহানের মতো যদি একটা জন্মায় হয়, কি তারপরে ঝাঁটা লাঠি নিয়ে বেরোতে হয়, ঠিক কিনা? আর নেতাজির মতো, বিবেকানন্দের মতো যদি একটা সন্তান জন্মানো যায়, সেই সন্তানের দ্বারাই ভারত মাতা শৃঙ্খল মুক্ত হয়। কত সুন্দর সংসার ভাবুন মহাশয়। ভেবেছ কি তাহলে কত গুরুত্ব? এই সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন। আর তুমি সেই সংসার নিন্দা করছো। কামনা অকামনা তো মনে। তুমি কি করে জানো যে কোন মনে মতুয়ারা সন্তান জন্মায়? তবে মতুয়া হলেই যে সে অকামনা হয়ে যায় তা আমি কব না। একেবারে আচার মালা গলায় দিয়েই চুল রেখে বাড়ি দিলেই যে সে অকামনা ভক্ত হয়ে গেল না। এই জিনিসগুলোকে তোমাদের বুঝতে হবে। তাহলে ঘরে ঘরে সুন্দর সন্তান জন্ম নেবে, তাহলে কি হবে? পরিবেশ সুন্দর হবে, জগতের কল্যাণ। আর তোমরা কি বলবা? সংসার অসার, চলো বৃন্দাবনে যাই। সংসারে থেকে আর কোনো কাজ নাই। তোমার মা বাবা যদি ওই ভাবিয়া, তোমার মা বাবা যদি ওই ভেবে ব্রজে চলে যেত, তাহলে তোমার মতো সন্তান কেমনে পয়দা হতো? সুখটা বুঝতে পারিস নি এখনো? বুঝেছিস? তাহলে সংসারের মূল্য কত? এই মূল্যবোধটা আপনার মধ্যে আমি প্রবেশ করাবার জন্য এত কথা বললাম। তাহলে ব্যভিচার মুক্ত হতে হবে। গুরুচার চরিত পড়লে আপনারা পেয়ে যাবেন যে কোনটা কোনটা ব্যভিচার, কোনটা কোনটা সদাচার। নিজের স্ত্রীকে নিয়েও ব্যভিচার হয়, নিজের স্ত্রীকে নিয়েও চরিত্রহীন হয়। পর স্ত্রীর কাছে যাওয়া লাগে না,
পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লেখা আছে, আমি অত কথা বলবো না এখানে। না না, সব কথা সব জায়গায় কওয়া যায়নি, গোটা দেখিয়ে নেবা এমনি পড়ি পড়ি, অত খোলাখুলি সব কওয়া যায়নি। তাহলে গুরুচাঁদ চরিত পড়বা না নি তোমরা, আমি তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়িছি। আমরা তো পড়ি না, এই হচ্ছে আমাকে দোষ। আমাদের দোষটা হচ্ছে আমরা পড়ি না, রাগ করেন না। এই জন্য আমাদের চাইতে মুসলমানরা এগোনো কেন, ওকে একেবারে মাদ্রাসাতে কোরআন পড়ানো আরম্ভ করে, একেবারে এই গুড্ডি মিথ্যে আরম্ভ করে আর কি। আর ওর মধ্যে যেসব হিংসার কথা ওই ছেলে পেলে শেখে না, আর কব না, খারাপ ভাববে লোকে। কোরআনও আমি পড়েছি, আমি সূরা আয়াত ধরে ধরে বলতে পারি কি কি লেখা। গরুর মাংস না খেলে যে কোরআন পাবা না রে ভাই, সেই কোরআন আমার কাছে আছে, মিথ্যা বলি নাই। একদিন বলবো, যদি কোনোদিন বলার সুযোগ পাই, সেদিন ভিডিও করে ছেড়ে দেব, ভয় থাকবে না। তাই যদি এমন দিন আসে সেদিন বলবো, এখন বলা যাবে না। কেন, কালকে আমার নামে কেস করিয়ে অ্যারেস্ট করিয়ে তুলো, বোঝো না, হিসেব করে বলতে। তবে মনে রাখবেন আপনারা, যদি কোনো ধর্মগ্রন্থে হিংসার কথা লেখা থাকে, এ তো কোরআন বললাম, মনুসংহিতা হিন্দুকে, ও তো আরো জাদ্রেল খারাপ। যে জন্যে বাবা সাহেব ওটা পড়াইয়েছিল, আপনারাও জানেন কথা ভালো। মনুসংহিতা বাবা সাহেব পুড়িয়েছিল, কেন পুড়িয়েছিল কারণ আছে না। আমি খালি পরেরটা কব, নিজেরটা কব না কি। এই জন্যে সংসার সর্বশ্রেষ্ঠ হয়, বিশ্ব কল্যাণে এলেন আমার হরিদয়াময়। হরিচন্দ্রের বাণী যদি কেউ মানে, বিশ্ববাসী যদি আগামীকালকের থেকে হরি ঠাকুরের বাণী মেনে নেয়, তাহলে পৃথিবীতে আর একজনেরও এইডস হবে না, এইডস রোগ হবে না। আপনারা বলতে পারেন এ কোনটার সাথে আবার কোনটা মিল দিচ্ছে না, কোন জায়গায় এইডস রোগ আর কোন জায়গায় হরিচন্দ্রের বাণী। হ্যাঁ, কায়দা ছোট বললাম তো, পৃথিবীর সমস্ত মানুষ যদি হরিচাঁদের বাণী মানে, পৃথিবীতে আর এইডস রোগ হবে না, যে রোগের কোনো ওষুধ নাই। যদি বলেন কি, হরিচাঁদ বলছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা কব। এইডস কখন হয়, নিজের নারীকে ত্যাগ করে যখন অন্য নারীর কাছে যায়, ক্রসকটারে যাওয়ার জন্য এইডস রোগ ছড়ায়। হরিচন্দ্রের বাণী যদি মেনে নেয়, নিজের স্ত্রী ছাড়া আর অন্য নারীর কাছে যাওয়া যাবে না, এইডস আর হবে না। কায়দা কত কি হবে, কি আর হবে? এইডস তো হয় ওই জন্য, এইভাবে ছড়ায়, এইভাবে ছড়ায়, আর হবে না। যে কয়জনে রয়েছে ওই কয়জন মরিয়েছে গিয়ে, কি কারণ ওর তো কোনো ওষুধ নাই। তাহলে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারই ডাকিবে। কথাগুলো কত ভালো, ভাবুন সুধীজন, এগুলো আমাদের করতে হইবে পালন। আমি প্রত্যেকটা জিনিস একটু আলাদাভাবে দেখি।
সূক্ষ্মভাবে দেখি। এই জন্য দেখা কিন্তু এক প্রকারের না। এক রাজার দ্বারে ওই বাড়ি যে চাকর বাজার টাজার করে, সব কাজকর্ম করে, ও কয় রাজামশাই কি আমারে মোটে বেতন দেন 10,000 টাকা, খাটিয়ে বললাম। আর ওই আপনার দ্বারে বসিয়ে থাকে সবসময় মন্ত্রী, ওর বেতন 1 লাখ টাকা, কোনো কাজ করে না, খালি ওই কানের দ্বারে কি ফিস 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 করে। তাই নাকি? আছে তাই শোন, এই তুই দেখিয়ে তো ওই জায়গায় কেউ 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 শব্দ হচ্ছে, ওই জায়গা কি? ও দৌড়ে যাইয়ে দেখে কুটুয়ার পালার পাশে কুকুরি বাচ্চা দিয়েছে, কুকুরি 4টে বাচ্চা দিয়েছে। ও দৌড়ে এসে কয় রাজামশাই কুটুয়ার বাচ্চা, কুকুর বিয়ে হইছে। আচ্ছা মন্ত্রী বল, আপনি জানতো? মন্ত্রী গিয়ে দেখে এসছে, রাজামশাই কি 4টে বাচ্চা হয়েছে, 2টো কালো রঙের আর 2টো হয়েছে একটু মেটে কালারের। 3টে বাচ্চা দুধ ভালো খাচ্ছে, একটা বাচ্চা খেতে পারছে না, সে জ্ঞানাচ্ছে। আর ওদের মায়ের শরীরটাও বেশি ভালো দেখলাম না। বাচ্চা এবং ওই মায়ের এক্ষুনি যত্ন নেওয়া উচিত। পাশুয়া, তোর বেতন 10,000 আর এনার বেতন 1 লাখ, কেন দেখ তোরে দেখতে পাঠালাম, তুই এসে করে রাজামশাই তুই বাচ্চা দেবে। আর এও তো দেখে আইছে। এই দেখার মধ্যে ব্যবধান আছে, শোনেন নারী নরে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে যে দেখিতে পারে, এই দেখার মধ্যেও পার্থক্য আছে। ও বাবা, খালি চোখ দিয়ে দেখলি হয়? তরকারিতে ঝাল হইছে কেমন, নুন হইছে কেমন, ওটা চোখ দিয়ে দেখলি বোঝা যায়? দে একটু খাইয়ে দেখ, খাইয়ে অত দেখ। কি জলের মধ্যে আপনার একটা কাঁসার বাটি পড়িয়ে গেল, ওটা কি চোখ দিয়ে দেখা যায়? দে পাও দিয়ে খুঁজিয়ে দেখ, পাও দিয়ে খুঁজিয়ে দেখ, দেখে না? হ্যাঁ কায়দা আছে, অত সোজা না। আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাবেন চোখ বন্ধ করে, দেখেন কোন জায়গায় রান্নাঘর, কোন জায়গায় বড় ঘর, কোন জায়গায় বেডরুম, কোন জায়গায় স্টাডি রুম, কোন জায়গায় কিচেন রুম, পায়খানা বাথরুম, চোখ বুঝে দেখা যাচ্ছে না? কি হ্যাঁ কায়দা আছে। ঠিক ওই রকম সাধকেরা সাধনা করতে করতে এই জগৎটার যেদিকে মন দেয় সেদিকেই দেখতে পারে সাধনায়। দেখা জিনিসও দেখা যায়, সব বেশি ওঠে। এটা সাধনার দ্বারা হয়। সেই সাধনা ছিল কার? শিব ঠাকুরের। সেই শিব গুরুচাঁদ ছিল। এই জন্যে গুরুচাঁদ C.S. স্মিথকে অস্ট্রেলিয়া দেখায়। অস্ট্রেলিয়া ওরাকান্দি বসেছিল, শোনেন মহাশয়, ওরাকান্দি বসে অস্ট্রেলিয়া দেখাচ্ছে। কি করি? কোথায় অস্ট্রেলিয়া আর কোথায় ওরাকান্দি? কি বাবা? যাক, অনেকক্ষণ আপনাদের বসিয়ে রেখেছি। তবে একটা কথা মনে রাখবেন, এই সন্তান ভালো মন্দ আর সংসার ভালো মন্দ 90% নির্ভর করে নারীদের উপরে। কারণ বাবা একদিন মায়ের কাছে যায় আর মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর মা কিন্তু ধারণ করে। মায়ের মন, মায়ের চিন্তাধারা, মায়ের গ্রহণের যে মানসিকতা, তার উপরে নির্ভর করবে সন্তান কেমন। বীজ আপনার যত ভালো হোক, জমি যদি ভালো না হয় তাহলে কিন্তু ফসল ভালো হবে না।
কি এই জন্য মাতৃশক্তি সমস্ত শক্তির উপরে। মাতৃশক্তির জাগরণ যখন এতে হবে, মনে রাখবেন সেই দেশ এগিয়ে যাবে। আর ওই মায়েদের উপরে যখন অত্যাচার হবে, যারা করবে তারা ধ্বংস হবে হবে হবে। নারী এমনই একটা শক্তি, আজ পর্যন্ত যারা যারা করেছে কেউ টিকে থাকতে পারে। রাবণ করেছিল সীতাহরণ, তার বংশ ধ্বংস হলো। কি দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। মনে রাখবেন তাই এখনো যারা নারীকে অত্যাচার করে তাদের রেহাই কিন্তু নাই। সে আপনি হোক আর আমি হই, দেখবেন সবাই ভেবে অচিরেই ধ্বংসের পথে বিলীন হয়ে যাবে। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, তোমায় দিত সুধা। নর বহে হল নারী বহে জল, সেই জল মাটি মিশে সফল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। নারীর বিরহে নারীর মিলনে নরে পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। তাজমহলের পাষাণে দেখেছ দেখো নিকটার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান। এই জন্য নারী শক্তি সর্বশ্রেষ্ঠ হয়। সবাই আপনারা ভক্তি রাখবেন ওই নারীদের পায়। এই নারী মা, আবার এই নারী মাসি, এই নারী ভগ্নী হয় বলি পাশাপাশি। এই নারী একই নারীর মধ্যে কত রূপ রয়েছে। নারী কালী, নারী দুর্গা, লক্ষ্মী সরস্বতী। আবার এই নারী হলো ঘরের ভগবতী। এই জন্য সংসার ধর্ম শ্রেষ্ঠ বটে হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, মিলন গীতি গেয়ে গান সঙ্গ করে। আর কোনো অনুরোধ শুনবো না, না 12টা বাজে। হ্যাঁ না, আমি এখন আর গাইতে পারবো না, আমার গুরু দেবেন। এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমার নগদ কলমে তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার যেদিন মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। শেষে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। রে যত বড় হও না তুমি রাজা জমিদার, জুড়ি গাড়ি পাকা বাড়ি ঘড়ি ট্রানজিস্টার, সেদিন থাকবে না কোনো অধিকার বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকারে বাতাস জল, যেমন আছে তেমনই ঠিক রইবে অবিকল। সেদিন আমি তো থাকবো না কেবল, সেদিন আমি তো থাকবো না কেবল জনপূর্ণ ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। রে
শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন পাগলে বিজয়ে বলে পাগলে বিজয়ে বলে সেই দিন যেন এসে পড়ে কবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবী যেমন আছে তেমন ঠিকই হবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন এসো এসো প্রেমানন্দ আর কেন করিব দ্বন্দ্ব এবার মিলনে হবে আনন্দ দ্বিধা দ্বন্দ্ব করহ বর্জন সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন আর তোমার মুখে কথা শুনে আমার বড় ভালো লাগিল মনে ওটাই স্মরণ নিলাম তোমার ওই চরণে আমার সকল ব্যথা করবে হরণ তাহলে প্রেমানন্দের যা দ্বন্দ্ব ছিল তার মনের দ্বন্দ্ব ঘুচে গেল আমার আলোচনা তার লেগেছে ভালো তোমার চরণে প্রণাম করি অর্পণ এই ভালো কথা ভালোই হলো মনে একবার হরিবল বাবা 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 ওটাই নেচে নেচে ওরা কান্দি চলো ওর শুদ্ধ হলো আমার মন তাহলে ওরা কান্দি কাহারে কয় ওরা কেন্দ্রে কেন্দ্রে যে ঠাই গড়া গড়ি দেয় আহা, ওরা কেন্দ্রে এনেছিল হরিদয়ময় আজ মন্ডল পাড়া ওরা কান্দি হলো এখন মতুয়ারা প্রেমানন্দে হরি বলে হরি বলো হরি বলো যেখানে তারা হরিনাম করে বাহু তুলে আর গড়াগড়ি দিয়ে ভাসে চোখের জলে সেই স্থান ওরা কান্দি কহিলাম এখন ও সেই ধুলাই দিয়ে গড়া করি আহা, মিলিত হইলে মারো নারী ও তারা প্রেমানন্দে বলছে হরি ওরে হরি হরি ধ্বনি ওঠে সর্বক্ষা আরে ভক্ত যেখানে সেখানে হনুমান হরি বল সবাই জয় ডঙ্কা বাজাইয়ে গাহো হরি নামের গান হরি হরি বলো মেতে যাবে সকলের প্রাণ হবে সেখানে মধুর বৃন্দাবন ও সেই বৃন্দাবন যেতে হলে পরে এমনি ভাবে মিলে নারী মারে তাহলে চলো যাই ওই ঠাকুর নগরে যেখানে হরি হয় নাম কীর্তন আরে যে নগরে আমার ভক্তরা কেন্দ্রে ছিল সেই নগরে এই ঠাকুর উদয় হলো হরি বলো একবার বদন ভরে সবাই হরি বল বলো উলুক ধ্বনি দাও হরি বল হরি বল হরি বল ওটাই মারো নারী সবাই মিলে আগে হরি 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 বলে আমরা মিলে মিশে সব দলে দলে করবো সবাই হরি নাম কীর্তন হরি বল হরি বল উলুক ধ্বনি দিয়ে দে হরি বল সত্যি হলো আনন্দের উদয় হরি বল আমার ভোলা এবার গেছে কোথায় সে এলে ভালো হতো এখন ওরে দাঁড়ায় আছে তারা পাশে পাশে হরি বলো সকলই তো রেডি আছে ওই বাড়ি যেতে চাই নেছে নেছে ভোলা পাশে ওই আছে সত্যক্ষা আজ কবি গান আমাদের সাঙ্গ হলো বদন ভরে সবাই হরি বল বল। হরি বল হরি বল এবার যার যার বাড়ি দিকে চলো
হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি হরি বল বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল 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 জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি আগামীকাল চতুর্থ দিনের অনুষ্ঠান